একটা ভ্যালুয়েবল রাশি এবং সিংহ রাশির মানে হচ্ছে যে রবির বছর, সিংহেরও মালিক তো রবি, মানে বলা যেতে পারে যে এক সমসম্পর্কের বছরের মধ্যে দিয়ে হাঁটছি। সিংহ রাশির ক্ষেত্রে 2026-এ ওই প্রবাদ বাক্যটা খুব ইম্পর্টেন্ট, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো সেই জায়গাটা সিংহ রাশিকে একটু ফলো করতে হবে। সিংহ রাশি কোথায় কোথায় বাজিমাত করবে? যারা ইউপিএসসিতে আছেন বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি করছেন, যারা পুলিশ সার্ভিসে রয়েছেন, যারা মিলিটারিতে রয়েছেন, যারা আর্মিতে রয়েছেন, যারা ডিফেন্সে রয়েছেন, যারা নেভিতে রয়েছেন, তাদের জন্য ব্যাপক একটা সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি। মার্সিডিজ কিনবে, বিএমডাব্লিউ কিনবে, ল্যান্সার কিনবে, জ্যাগুয়ার কিনবে, কিন্তু দেখে নিতে হবে আমি কোনটা করছি। আমার কথা হচ্ছে যারা 40 বছর বয়সের ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখতে পাবো, যে কিডনিতে স্টোন, এটা একটা সমস্যা, অ্যাপেন্ডিক্সের সমস্যা বা কোনো টিউমার বা পেট রিলেটেড যাবতীয় যা প্রবলেম আছে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু সিংহ রাশিকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে যেটা আমি বলবো, ব্ল্যাক কালারটাকে আপাতত একটু অ্যাভয়েড করা, ব্লু কালারটাকে আপাতত একটু অ্যাভয়েড করা, আর গ্রিন কালারটাকে আপাতত একটু অ্যাভয়েড করা। যাদের যাদের জন্মকালীন মঙ্গল নিচস্থ তারা লাল অ্যাভয়েড করতে পারেন। ওভারঅল সিংহ রাশির জন্য সাদা, ওভারঅল সিংহ রাশির জন্য একটু পিঙ্ক কালার, ওভারঅল সিংহ রাশির জন্য ইয়েলো শেডের যে সমস্ত বা কাইনেটিক ইয়েলো যেগুলো আছে, এই ধরনের কিছু কালার সিংহ রাশির জন্য ভালো। অরেঞ্জ কালার তার জন্য ভালো, পিঙ্ক কালার তার জন্য ভালো, সাদা কালার তাদের জন্য ভালো, ক্রিম কালার তাদের জন্য 2026-এ অনবদ্য একটা কালার।